রাধে রাধে, শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও এই ব্লগটা তোমরা দেখছো রাধা অষ্টমী তো চলে গেছে, তারপরে তো এখানে আনা হয়েছে তালের বড়া, কিনে আনা হয়েছে মিষ্টির দোকান থেকে আর কি কিনে আনা। তো যদিও তালের বড়া, মালপোয়া এগুলো কিনে ভোগ দিতে ভালো লাগে না, মানে মালপোয়াটা নো ডাউট খুব ভালো করে মিষ্টির দোকানে, ভালো যেগুলো ভালো দোকান আর কি, যেগুলো একটু নাম করা। কিন্তু তালের বড়ার মধ্যে তাল আমি খুব একটা কম মানে দেখিনি চোখে, বলতে গেলে মানে তালের বড়া না এমনি বড়া বোঝা যায় না, শুধু ওই তালের গন্ধটাই থাকে, মনে হয় যেন সেই মালপোয়া বানানোর ব্যাটারটা দিয়ে বড়া বানিয়ে রেখেছে। হয়তো সব দোকানে নাও হতে পারে, কিছু কিছু দোকানে। তো যাই হোক, আনা হয়েছে রসগোল্লা। তো রসগোল্লা মানে রাজভোগ আনা হয়েছে। আর মালপোয়াটা বেশ ভালো বানায়, মালপোয়াটা যেটা আনে সেটা বেশ খুব ভালো মালপোয়া। মানে আমি বাড়িতেও অত সুন্দর মালপোয়া বানাতে পারি না, যেরকমটা আর কি মালপোয়া কিনে আনে। তো চলো দেখিনি আর কি কি এনেছে। রসগোল্লা পান্তুয়া তো হলো, এবারে দেখাবো যে ওই মালপোয়াটা। আর মালপোয়াটা এবার না ঠোঙা, মানে এরকম পেপারে ঠোঙার মধ্যে দিয়েছে কেন জানি না। অথচ এতদিন যে মালপোয়া এনেছে সেগুলো কিন্তু যেরকম তালের বড়ার প্যাকেজিংটা দেখলে ওই রকম মানে বক্সেই আসে। তো জানি না কোনো কারণে হয়তো হবে। আর এনেছে ফল, সব রকমের মোটামুটি যতটুকু দরকার ফল নিয়ে এসছে। আর একটু বেশি করেই এনেছে, যেহেতু আবার একদিন পরে আবার একাদশী আছে তার জন্য। আর ওই আর কি, আপেল মনে হয় 4টে মতো ছিল, আর মুসম্বি লেবু ছিল 2টো, আরও শশা ছিল, শশা অলরেডি ঘরে ছিল যদিও। নাশপাতি এনেছে, কলা এনেছে, এই সমস্ত কিছু। তো এখন বেজে গেছে সকাল 10:30। এই ঘড়িটা 6-7 মিনিট মতো ফাস্ট আছে। আর এখন আমি রান্না করছি, এই যে রান্না চাপিয়ে দিয়েছি। ফ্যান চালিয়ে দিলাম নাকি, ভুল করে লাইটটা চালাতে গিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, এখানে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে। আর এখানে হবে ওটা যে কী বলে না, চিচিঙ্গা না কি বলে, কী একটা না বলে, যে ঝিঙের মতো দেখতে, গাটা স্ট্রাইপ টাইপ থাকে, ওইটা মানে ছুলে ফেলেছি তো, মানে বানিয়ে নিয়ে চলে এসেছি ওর জন্য। তো ওটা করব সবজি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে বেগুন আলুর তরকারি, তো এই রান্না হবে। বেগুনের তরকারিতে ধনেপাতা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখন কোথায় পাবো, এখন তো সেই বাজারে তো এখন যাবে না। বাজারে সকালবেলা এমনিতে গেছিলো, যা যা আনা আজ রাধা অষ্টমী নিয়ে এসেছে। আর রাধা অষ্টমীতে তো জানোই দুপুর 12টার সময় রাধারানীর জন্ম হয়ে গিয়েছিল, সেজন্য দুপুর 12টাতেই মানে রাধারানীর অভিষেক হবে। রাধারানী বলতে রাধাকৃষ্ণের অভিষেক হবে আর কি, রাধারানী তো যে কৃষ্ণ সেই রাধা। তো যাই হোক, মা ওই 12টার সময় অভিষেক করবে, সব রেডি আছে। আমরা সবাই এখনও পর্যন্ত না খাওয়া উপোসের মতোই আছি। রাধারানীর অভিষেক হলে তারপরেই কিছু খাওয়া হবে, প্রসাদ খেয়ে তারপরে। তো চলো রান্নাটা এখন ঝটপট করি। তো তোমরা তো মোটামুটি সবাই জেনে গেছো যে আমি শাড়ির লাইভ করেছি, হয়তো তোমরা সেই মুহূর্তে সবাই লাইভে জয়েন হতে পারোনি, কিন্তু মোটামুটি ভিডিও তো দেখেছো অনেকেই। সবাই হয়তো তোমরা ভিডিওটা দেখোনি, যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। সেখানে কিছু শাড়ি কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথম আর কি রাধা অষ্টমীর দিনেই আমি আমার কাজটা শুরু করেছি। তো এখানে উচ্ছে ভাজা হয়ে গেল। তো এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, একটু হিং, কাঁচা লঙ্কা। তারপরে তো এখানে হিং দিয়েছি, একটু কালো জিরে, আর আদা কুচি দিয়েছি, আদাটা গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো লাইভে আমি যে কটা শাড়ি দেখিয়েছিলাম তার মধ্যে অনেকগুলো সেল হয়ে গেছে, আর অল্প কিছু আছে আর কি কয়েকটা আরও কিছু নতুন নিয়ে আসলে তারপরে আমি আবার লাইভে আসব। আর তোমরা যারা দেখোনি লাইভটা দেখতে পারো, যদি কোনো শাড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে তোমরা পাঠিয়ে দিতে পারো, নাম্বার দেওয়া আছে, তো অবশ্যই তোমরা রিপ্লাই পাবে। আর যদি অর্ডার দাও তাহলে অবশ্যই সেটা এনেও দেওয়া যাবে যদি সেল হয়ে গিয়ে থাকে। তো এই রকমই, তো আশা করছি তোমাদের শাড়িগুলো ভালো লাগবে।
তো এখানে তো কালো জিরে দিয়ে আমি সবজিটা চাপিয়ে দিলাম, চিচিঙ্গার সবজি, চিচিঙ্গা না কি একটা বলে, তোমরা নামটাও বলেছিলে, আমি না ভুলে গেছি। তো যাই হোক, ওটা আমি কালো জিরে একটু হিং কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ঝিঙে ঘন্টের মতো, মানে ঝিঙে ছেচকির মতো। আর এখানে কালো জিরে দিয়ে যেরকম বেগুন আলু তরকারি আমরা করি ধনেপাতা দিয়ে, সেরকম করেই বেগুন আলু তরকারি করছি, তরকারি করে নিচ্ছি। আর এই যে বেগুনগুলো, এগুলো না একদম সরু সরু পাতলা পাতলা বেগুন, তো খুব ভালো, একদম কচি বেগুন, তো ওই কারণেই আমি আরও বেগুন আলু তরকারি করলাম। আর আমার হাজব্যান্ডেরও এই তরকারি ভীষণ পছন্দ, ও ধনেপাতা দিয়ে বেগুন আলু তরকারি, বড়ি দিয়ে এগুলো খুব পছন্দ করে, তার জন্যই আর কি বানালাম। তবে পরে ও বললো যে আমি পরে ধনেপাতা নিয়ে আসবো, তো ও তরকারিটা গরম করে ধনেপাতা দিয়ে দেবে, তো সে তো আর আনা হয়নি, আর ঘরে আর ছিল না। তো যাই হোক, তরকারিটা এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে তরকারিটা হয়ে যাবে। আর এখানে এই যে চালটা বাড়ন্ত হয়ে গেছিলো চালের ড্রামে, যেই পাত্রটার মধ্যে চাল রাখি আর কি সবসময় নেওয়ার জন্য, তার মধ্যেও ঢেলে দেবে, যেহেতু এটা বড় আর কি, মানে প্যাকেজিংটা বড়, কত কেজি, 25 কেজি মনে হয় হবে। তো এখানে এটাই ডাব্বাটার মধ্যে ভর্তি করা থাকে, আমি সবসময় যেটা প্রতিদিন ব্যবহার করি, আর বাকি ওই বস্তা ধরে বড় চালের ড্রামে ঢুকিয়ে রাখা হয় আর কি, যখন আবার এখানে ফুরিয়ে আসবে তখন আবার ওখান থেকে ঢেলে দেয়। তো এইভাবেই আর কি চাল ব্যবহার করি, আগে তো সেই বড় ড্রামটার থেকে ডাইরেক্ট ব্যবহার করতাম। তো যাই হোক, চালটাও ঢেলে নেওয়া হয়ে গেল। আর এখানে তরকারিটাও দেখো হয়ে গেছে, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, দেখি বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছিল, অনেক দিন পর এরকম একটা তরকারি করলাম, আর বেগুনগুলো যেহেতু ভালো ছিল তাই আরও তরকারিটা ভালো হয়েছে। আর বাকি দেখো এখানে করেছি ওই যে সবজিটা, ঝিঙের মতো দেখতে যে সবজিটা, সেটা করেছি। আর এটা ওই ঝিঙে ছেচকির মতোই করেছি, কালো জিরে হিং কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে আর লবণ হলুদ, ব্যাস এই। আর বাকি এই যে উচ্ছে ভাজা। আর ডালটা আমি এখন সেদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে, চলো দেখাচ্ছি। এই যে ডালটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে নেবো, ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট। এমনি সব কাজ করে নিয়েছিলাম, তারপরে আমি চলে আসলাম ওপরে। তো 12টার সময় রাধারানীর জন্ম হয়েছিল, তার মধ্যেই যেহেতু স্নানটা করাতে হবে, সেজন্য দেখো মা কিন্তু গোপালকে স্নান করিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা বলবে রাধা অষ্টমীতে, হ্যাঁ, রাধাও যে কৃষ্ণ, সে কৃষ্ণর মধ্যেই কিন্তু রাধা। তো যদি কোনো কারণে রাধার মূর্তি না থাকে, তাহলে অবশ্য করে এরকমভাবে কৃষ্ণের মানে গোপালকে অভিষেক করলেই হয়ে যায়। তো আমাদের বরাবর সেটাই করা হয়। রাধা কৃষ্ণের কোনো মূর্তি আমাদের নেই, ফটো আছে, বাকি নিতাই গৌরের মূর্তি তো তোমরা দেখতেই পাও, আর গোপাল আছে। মানে রাধারানীর যে আলাদা কোনো মূর্তি বা রাধাকৃষ্ণের মূর্তি নেই যে স্নান করানো হবে। তো যাই হোক, আমার গোপু সোনা একই তো ব্যাপার, যে রাধারানী সেই কৃষ্ণ, রাধাকৃষ্ণ মিলেই তো কৃষ্ণ। তো এখানে ভালো করে মুছিয়ে এবার মা ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবে, তারপরে পুজো হবে, ভোগ হবে। আজকের এই শুভ দিন বলেই আমি আরও মানে দেখলাম, যখন আমরা কাজটা করব, উদ্যোগ নিয়েই নিয়েছি যে শাড়ির কাজটা করব, সেই কারণে দেখলাম যে তাহলে কেন না একটা শুভ ভালো দিন থেকে শুরু করা যাক, সেই কারণে আজকের দিন থেকে আর কি আমাদের কাজটা আমরা শুরু করেছি। তো এখানে ভোগও হয়ে গেছে। তো দেখো আমার কৃষ্ণকে কি সুন্দর দেখতে লাগছে, আমার কৃষ্ণ না, সবার কৃষ্ণ ভালো লাগে। কৃষ্ণ ভগবানকে নিজের করে বলতে খুব ভালো লাগে, কারণ মনে হয় যেন ভগবানের থেকে আপন আর কেউ নেই। তুমি সমস্ত সুখ দুঃখের কথা তাকে বলতে পারবে একান্তে বসে, সে ঠিক শুনবেন, উনি ঠিকই শুনবেন, আর তার সমাধানও করে দেবেন। তার জন্য হয়তো একটু ধৈর্য রাখতে হবে, কিন্তু বিশ্বাসটাও তার সাথে রাখতে হবে। এই যে আমাদের নিতাই গৌর, তো চলো পুজো ভোগ হয়ে গেছে। কি কি ভোগে দেওয়া হয়েছে তোমাদের এখন দেখিয়ে দিই। এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, মানে মূর্তি বলছি, ফটো, কোনো মূর্তি নেই। আমি আর ঠাকুর বাড়াবো না, তাহলে মার অসুবিধা হবে, নাহলে ইচ্ছে ছিল একটা রাধাকৃষ্ণের মূর্তি কেনার। তো দেখো আজকের ভোগে কি কি দেওয়া হয়েছে, সব রকমের ফল আছে, মালপোয়া আছে, তালের বড়া আছে, রসগোল্লা আছে। তো এই আজকে আমাদের রাধা অষ্টমী ঠাকুরের ভোগের আর কি, মানে ভোগে নিবেদন করা হয়েছে। তারপরে এই যে সন্ধেবেলা, একদম সন্ধেবেলা এক ঝলক দেখাচ্ছি, ওরা দুজনে আইসক্রিম খাচ্ছে, কারণ আমি বেরিয়েছিলাম, সেটার আমি ভিডিও করিনি। একটু আইব্রোটা করতে গেছিলাম, কারণ লাইভ আসবো, ভাবলাম যে লাইভে আসবো, কীরকম আইব্রোটা জঙ্গল হয়ে রয়েছে, আইব্রোটা করে আসি। তো তাড়াতাড়ি করে গেলাম, তোমাদের দাদাই নিয়ে গিয়েছিল বাইকে করে। তো আসার সময় ওদের আইসক্রিম নিয়ে এসেছে, আমুলের আইসক্রিম, তো এটা ভ্যানিলা, চকলেটটা কম আছে, তো খেতে দারুণ টেস্টি ছিল। তো আর এই যে এখানে যা যা অর্ডার হয়েছে, যেটুকুনি যা সব করে রেডি করে রেখেছি। সো ফ্রেন্ডস, এখন রাত্রি 12টা বেজে গেছে, তো আজকে 12টাই বেজে গেল। তার কারণ যেহেতু আজকে ওই প্রথম লাইভে আসলাম, তোমাদের সাথে শাড়ি কালেকশন শেয়ার করলাম,
আর তোমরা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্য করে স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। তো জানি না এই ভিডিওটা হয়তো একদিন পরে যাবে যদিও। তো আজকে তো হলো বুধবার, রাধা অষ্টমী। তো আজকের দিনেই প্রথম আমি আর কি কাজটা শুরু করলাম। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো, বিছানা হয়ে গেছে, রাত 12টা বাজে, মানে শুয়েও পড়েছে মিষ্টু গোপাল, ঘুমিয়েও পড়েছে। তারপরে কিছু জিনিস বুঝতে পারছিলাম না, তো সব মিলিয়ে একটু লেট হলো ওই কারণেই। এখন থেকে ভাবছি লাইভে আসলে আরেকটু আগে আসবো। তো ব্লগটা আমি এন্ড করে দিয়েছিলাম, তারপরে দেখলাম একদম ছোট্ট ব্লগ হয়েছে, সেজন্য আমি আবার পরের ব্লগের কিছুটা অ্যাড করেছি, মানে সকালবেলায়। এখন আমি অলরেডি পরের দিনের ভিডিও শুরু করেছিলাম, কিন্তু সেটাও আমি এখানেই কিছুটা অ্যাড করে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বেজে গেছে সকাল 8:15 মতো। আমি এখন চা করতে যাচ্ছি। উঠেছি আজকে অনেকটাই সকালে। তো যেহেতু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি লাইভে, তার জন্য শাড়ির অর্ডারও এসেছে, কালকেও এসেছে, আজকেও এসেছে। আজকে একদম ঘুম ভাঙার সাথে সাথে। তো যাই হোক, সব দিয়ে দিনটা বেশ এইভাবেই শুরু হলো। আর ওরা উঠে গেছে তার সাথে সাথে। তো ওদের যেহেতু পরীক্ষা কালকে, তো আজকে স্কুল নেই, ছুটি আছে, তার জন্য ওদের পড়তে বসিয়ে দিয়েছি, 2টো করে বিস্কিট দিয়ে ব্রাশ করিয়ে। আর আমিও একদম ফ্রেশ হয়ে গেছি, বাসি জামা কাপড় ছেড়ে একদম স্নান টান করে, শুধু চুলটা ভেজাইনি, আবার তো স্নান করবোই পুজো দেওয়ার আগে। আজকে বৃহস্পতিবার, আর ঘরের কাজও সব তো হয়নি, যেমন শুধুমাত্র ঘরদোরগুলো, বাসি ঘরদোরটা একটু ঝাড় দেওয়া হয়েছে, খুব নোংরা হয়ে গিয়েছিল, মানে ঝাড় দিয়ে সব বার করলাম, প্যাকেজিংয়ে সব কাগজ টাগজ পরে। তো যাই হোক বন্ধুরা, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমার নতুন জার্নিতে তোমরা আমার সাথে থেকো। আর যদি তোমাদের শাড়ি ভালো লাগে অবশ্যই করি, আমি আরও ভালো ভালো শাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরা অবশ্য করেই কিন্তু আমার ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো। আর আমি কমিউনিটিতেও কিছু মানে ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা শাড়ি ওখান থেকেও চুজ করে তোমরা অর্ডার করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো চলো, এখনটা কীর্তন আসছে। তো দেখো ওরা পড়তে বসে গেছে, এই যে পড়ছে, পড়াশোনা করছে, এই যে গোপা মিষ্টু পড়তে বসে গেছে। আর এখানে পাখির আমার বাড়ির হাউস পড়ছে, বাংলা পড়ছে, এই যে। আর ওর বাংলা পড়তে গিয়ে দাঁত খুলে যায়, পড়তেই পারে না, আমাকে পড়িয়ে দিতে হয়, লিখতে খুব অসুবিধা হয়, কি আর বলবো। আর গোপালের এমনি ঠাকুর আশীর্বাদে সবই ভালো, মেন প্রবলেম হচ্ছে ও খুব ফুটোপাটা করে লেখে, হ্যান্ডরাইটিংটা বাজে করে ফেলে, এটাই হচ্ছে সমস্যা দীর্ঘদিন ধরে। ওদের স্কুলের ম্যামও একদম জর্জরিত, বাড়ির ম্যামও তাই। আর ওকে একটু শুধরাতে হবে, হ্যান্ডরাইটিংটা ভালো করে লিখতে পারে, এই না যে লিখতে পারে না, কার্সিভ লেটার খুব সুন্দর লেখে, কিন্তু ওর ধৈর্য নেই, সব কিছুতে ফুটোপাটা, কতক্ষণে খাতা সাবমিট করবে, মানে কপি সাবমিট করবে, কতক্ষণে মানে এক্সাম পেপারটা কতক্ষণে জমা দিয়ে দেবে, মানে ওর এইটুকুনি সেন্স, ছোটো তো, ওই সেন্সটা এখনো আসেনি, কতটা ইম্পর্টেন্ট, কতটা লিখতে হবে, আমাকে তাড়াহুড়ো করলে চলবে না, তো এইরকম। তো যাই হোক, ম্যামের সাথে কালকে কথা হয়েছে, আশা করি পরের দিন থেকে ঠিকঠাক করবে। আর মানে অনেকটা নাম্বারের এক্সাম, তো হাফ ইয়ারলি এক্সাম বলে কথা, কারণ ওদের এর আগে যে PA1 হয়েছে তখন তো অল্প লেখা ছিল, আর ওর বেশি লেখাতে মেন সমস্যা। প্রথম পরীক্ষা 1-এ তো এই এত পর্যন্ত তো মানে এরকম বড় পরীক্ষা দেয়নি, এতটা লেখা, সেজন্য কালকের দিনে একটু সমস্যা হয়েছে, ম্যামের সাথে কথাও বলেছি, আশা করছি নেক্সট দিন থেকে আর করবে না এরকম, তো লিখবে সব কিছু, তাড়াহুড়ো করবে না, তাই তো বাবা? তাড়াহুড়ো করবে না তো, যে কতক্ষণ পড়তে বসে সব সময় কিছু খেলনা চাই, মানে এটা ওর খুব বদ অভ্যেস। এই দুটো আবার কিবোর্ড নিয়ে এসে বসিয়েছে এখানে। আর এই যে মিষ্টু ওখানে অঙ্ক করছে, ওর কালকে অঙ্ক পরীক্ষা। এখানে এই যে ব্রেড নেওয়া হয়েছে, তো চলে এসেছে এদিকে। কেন এদিকে জলের লাইনটা অফ করবো, এই যে এখানে এটা অফ করলে তারপরে আমরা ওই ট্যাঙ্কিটা চালু করতে পারবো না, ট্যাঙ্কি চালু করলে এদিক দিয়ে জল, মানে মিউনিসিপ্যালিটিকে আমরা উল্টো জল সাপ্লাই দিয়ে দেবো, এরকম হয়ে যাবে। তো অফ করে তারপরে এখন চালু করবো। তো তারপরে এখন আমি ব্রেডটা সেঁকবো। বাবু লেখো, তাড়াতাড়ি লেখো। তো এই ব্রেডগুলো না টাটকা টাটকা খেতে দারুণ লাগে, তবে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন আর খেতে ভালো লাগে না, এটা সত্যি কথা। তো যাই হোক, টাটকার ব্রেড ভীষণ সুন্দর মানে খেতে লাগে আর কি, বাটার দিয়ে, জ্যাম দিয়ে, বা এমনি চায়ের সাথে খেতে ভালোই লাগে। তো আজকে সকালবেলায় সবজি নেওয়া হয়েছে, এই পেঁপে দুটো, টাটকা পেঁপে একদম, তো পেঁপে সেদ্ধ দিতে বললো, তো পেঁপে সেদ্ধ দেবো। আর এই টমেটো ছিল না ঘরে, বাড়ন্ত ছিল, তো টমেটো নেওয়া হয়েছে। আর বাকি সব সবজি আছে বাজার ঘরে।
এখানে এই যে একটুখানি দুধ ছিল, সেটা জালে বসিয়েছি, এটাতে চা করব। তো এখানে ব্রেড আর আজকে বাটারে সেঁকতে পারলাম না, কারণ বাটার ঘি কোনোটাই নেই, মানে বাড়ন্ত আছে, সেজন্য জ্যাম লাগিয়ে দেবো। গোপাল তো জ্যাম ছাড়া খাবে না, তো সেই কারণে দুটো ব্রেডে জ্যাম লাগিয়ে নিয়েছি ওদের জন্য, মানে একটা একটা জ্যাম দেওয়া, একটা জ্যাম ছাড়া, দুটোকে একসাথে চিপকে দেবো। আর কারণ বেশি জ্যাম দেওয়া আবার মিষ্টু খেতে পারে না। তো চাটা আমি বানিয়েছিলাম আমার একার মতো দুধ চা, কিন্তু চাটা একটু পরিমাণে বেশি হয়েছিল, সেজন্য মিষ্টু একটুখানি চায়ের মধ্যে ব্রেড চুবিয়ে চুবিয়ে খেয়ে, যেটা আমি ভালোবাসি, মানে দুধ চায়ের মধ্যে ব্রেড চুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে। যদিও ও কোনো দিনই খায়নি, আজকে একটু খেয়েছে, ওর ভালো লেগেছে, সেজন্য ব্রেডটা ওইভাবেই খেয়েছে। আর এখানে চিনিটা ঢেলে নিলাম। চিনিটা চায়ের মধ্যে আমি দিই না, চিনিটা কিন্তু পরে গুলে নিই আমি চায়ের মধ্যে। আর এক এক সময় ভুলে যাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ এখন তাই করি, চিনিটা কিন্তু পরে গুলে নিই। তো যাই হোক বন্ধুরা, যারা যারা আমার শাড়ি কালেকশন দেখতে ইচ্ছুক আছো, অবশ্য করি আমার লাইভটা দেখে নেবে, সেখান থেকে হয়তো সব শাড়ি তোমরা পাবে না, তবে তোমরা অবশ্যই স্ক্রিনশটটা দেবে, আমি বলে দেবো কোনটা আছে কোনটা নেই বা কোনটা কবে পাবে, অবশ্য করি। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তোমরা নাও তাহলে শিপিং চার্জটা লাগবে না, বাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তাহলে কিন্তু শিপিং চার্জটা লাগবে। তো কিছু ক্ষেত্রে আমার মিস্টেক হয়েছে, যেহেতু প্রথম কাজটা শুরু করেছি, শিপিং চার্জ নিয়ে অলরেডি আমার মিস্টেক হয়ে গেছে, তো সেটা মানে আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে, শুধরে যাব, সব জেনে যাব, মানে না জেনেই আমি শিপিং চার্জটা বলে দিয়েছিলাম, সেটা আরও বেশি হবে, এরকমও হয়েছে, দূর থেকে যে অর্ডার এসেছে। তো যাই হোক, সেগুলো ভালো করে জেনে নিয়েছি, তবে এইটুকুনি বলতে পারি, তোমরা আমার কাছ থেকে শাড়ি নিয়ে ঠকবে না, মানে এরকম শাড়ি দেবো না যে তোমরা বলবে যে শাড়িটা ভালো হয়নি, কারণ আমি নিজেই ভীষণ খুঁতখুঁতে এক জিনিস বারবার জিজ্ঞাসা করি, আর যেখান থেকে এনেছি না উনিও খুব বিশ্বস্ত। তো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর সেদ্ধটা যেহেতু বেশি পরিমাণে, মানে পেঁপে আলু উচ্ছে এগুলো দিয়েছি তো একটু বড় বড় করে, সেজন্য আমি আলাদা করেই সেদ্ধটা বসালাম, ভাতের মধ্যে আর দিইনি। আর এদিকে আজকে মা সকাল সকাল ভোগ দিয়ে দিয়েছে, ঝিঙে দিয়ে ডাল করেছে, মুগ ডাল গাঢ় করে, 5 রকমের ভাজা, ফল আছে মানে কলা আছে, ঘি দিয়েছে, আর মিষ্টিটা মনে হয় আলাদা বাটিতে ছিল, আমার মনে পড়ছে না, রসগোল্লাটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, রাধে রাধে।